খোয়াই শহর জুড়ে ড্রাগস ব্যবসায়ীদের রমরমা বাণিজ্য। নেশামুক্ত নয়, ক্রমশই দিকে দিকে নেশার যুক্ত হয়ে পড়েছে ত্রিপুরার যুব সমাজ। আর তার লাগাম টেনে ধরা কোনো মতেই যেন সম্ভব হয়ে উঠছে না। একের পর এক জেলা মহকুমায় ড্রাগস কারবারিরা দিনে দিনে মাথাচাড়া দিয়ে উঠছে। এবার খোয়াই শহর জুড়ে ড্রাগস ব্যবসায়ীদের অনিয়ন্ত্রিত ব্যবসার প্রসার। পুলিশ প্রশাসনের তৎপরতার পরেও ড্রাগস ব্যবসায়ীদের বারবারন্তে অতিষ্ঠ খোয়াইবাসী। আজ দুপুর 12টা নাগাদ খোয়াই অরবিন্দ পার্কের সামনে একটি টমটম চালক একজনকে ড্রাগস দেওয়ার জন্য আসেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীকে নজরে রেখেছিলেন। ওই ব্যবসায়ী প্রায় সময় বিভিন্ন লোকেদের কাছে ড্রাগস বিক্রি করে বলে খবর। আজ সেভাবেই একজনের কাছে ড্রাগস বিক্রি করার জন্যই আসামাত্রই তাকে হাতে নাতে ধরে ফেলেন জনতা। সাথে সাথেই খোয়াই থানায় খবর পাঠান স্থানীয়রা। খোয়াই থানার পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে এসে তাকে ধরে নিয়ে যান থানায়। আমজনতা সচেতন হয়ে নেশার বিরুদ্ধে এগিয়ে আসছে, নেশা কারবারিদের ধরছে, অথচ পুলিশ বাবুরা নেশা বাণিজ্যে লাগাম টানতে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা পালন করছেন না বলেই অভিযোগ খোয়াই জুড়ে। এমন চলতে থাকলে ত্রিপুরা যে নেশার সাগরে ডুবে যাবে তাতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা। যখন বাড়িতে আসলাম দেখতেছি একজন এটা তো স্বাভাবিক আইতেই পারে। আমরা পার্শ্ববর্তী বাড়িতে হঠাৎ করে আসলে আমার এই একটা ছোট ভাই, হে প্রায় সময় খেয়াল করে যা যায় হ্যাঁ, হঠাৎ করে আমার গিয়ে আসে ছোট ভাই না আমার বাচ্চা গিয়া করছে, কাকা একজন আইসে ওই আমরা যে প্রতিনিয়ত এই খবর নেই নেশা সামগ্রী নিয়ে আসে এরা, তো গিয়া সেরা ঠিক আমি গিয়া দেখি তার হাতে নিয়ে আসেরা এই বাড়ির ছেলে নাম পানালাল, তার হাতে নিয়ে আসেরা কোটা দিছে, না হইলো এখানে 5-6টা কোটা হইব নিয়ে আসেরা দিছে। এরপরে তাড়াতাড়ি হাতে নাতে ধরছি, পাওয়া তারা ধরে লেগেছে পারলে। আমরা তো সঙ্গে সঙ্গে পুলিশে জানাইছি, তো পুলিশ আইছে, পুলিশ আই সেটা এখন তারা নিছে। মানে যাদের দিতে তার নাম কি? পান্নালাল দেবর্মা। আচ্ছা, আপনারা যে ধরছেন তারা দুইজনের নাম জানতে পারছেন? দুইজনের যে দিছে তার নাম আমরা জানি না, আর যারে দিছে তার নাম আমরা জানি। তার নাম পান্নালাল দেবর্মা। বাড়ির এই ছেলে। তারা দুজন নিছে ওখানে। আমরা দুজন। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা অরবিন্দ পার্ক। কয় ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।